রুগী দেখেন, আমার বাইপাস করা, আমার রিং লাগানো, আমার হিপ রিপ্লেসমেন্ট করা, আমি চিকিৎসার টাকা পাচ্ছি না, ওষুধের টাকা পাচ্ছি না। আমরা ব্যাংক বন্ধ করে রাখি নাই সারাক্ষণ, প্রতীকীভাবে এটা সামান্য কিছুক্ষণ বন্ধ রাখিছে, তারপর আবার চালু হয়ে গেছে, সবাই কাজকর্ম করছে। আমার তো দীর্ঘ 1.5 বছর রাস্তায়, সরকার যদি এটা সুন্দরভাবে বিবেচনা করতো তাহলে আমরা রাস্তা নামতে হয় না, ব্যাংকেও যাইতে হয় না, আমাদের কোনো সমস্যা ছিল না। আমি হার্টের রুগী দেখেন, আমার বাইপাস করা, আমার রিং লাগানো, আমার হিপ রিপ্লেসমেন্ট করা, আমি চিকিৎসার টাকা পাচ্ছি না, ওষুধের টাকা পাচ্ছি না, আমি রীতিমতো খাওয়ার টাকা জোগাড় করতে পারতেছি না। সামনে কোরবানির ঈদ, আমরা কি করব? আমরা কি ঈদুল আজহাতে কোরবানি দিব না? আমরা মুসলমান না? আমি তো কিছুই পাচ্ছি না। আমার ব্যাংকে আমি টাকা রাখছি আমার দুর্যোগ সময়ের জন্য, আমার সমস্যা, আমার পেনশনের টাকা এটা, আমি পেনশন পাওয়া মাত্র টাকাগুলো রাখছি, মুনাফা দিয়ে আমার সংসার চলছে। এখন বলতেছে 24-25 সালের মুনাফা কেটে রাখবে আমার আসল টাকা থেকে। কেন রে ভাই, আমি কি অপরাধ করছি? আমি তো বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করছি, আপনারই লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক এগুলা, আমি আপনার লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকে টাকা রাখছি, আপনি ব্যাকডেট দিয়ে টাকা রাখবেন কেন? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদেরকে বলতে পারতেন যে আপনারা যেটা করছেন এটা থেকে সরে আসেন, আমরা এটা বিবেচনা করব, আমরা দেখতেছি বিষয়টা, আমরা সরকারের সাথে আলোচনা করতেছি, বাংলাদেশ ব্যাংকে তো অনতি বিলম্বে একটা সিদ্ধান্ত আসবে। উনি এভাবে হুমকি দিয়ে কথা বলা ঠিক হয় নাই। উনি বারবারই এভাবে বলতেছে যে এটা করব ওইটা করব, আইনগত ব্যবস্থা নিবে, এটা উনি নাম বললে পারতো। আমরা তো ব্যাংক তালা লাগিয়ে দিয়ে সারাক্ষণের জন্য কাজ বন্ধ করে দিই। আমরা একটা প্রতীকী ব্যবস্থা ছিল, প্রতীকী সিদ্ধান্ত ছিল যে আমরা প্রতীকীভাবে ব্যাংকে তালা লাগাবো। আমরা 2-4টা ব্যাংকে তালা লাগাইছি, আমরা পরবর্তীতে চলে আসছি। এটাতে উনি এত সিরিয়াস হওয়ার কিছু ছিল না, উনার এখনও সময় আছে, উনি সিদ্ধান্ত নিতে পারে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।